আমি পিঠে বানাচ্ছি এখানে। এখানে আছে সরা পিঠে তৈরি করছি, আর এখানে পাটিসাপটা করব একসঙ্গে। এখানে পাটিসাপটা করব। তা আমি আজকে পাটিসাপটা করব 3 রকম পুর দিয়ে। এখানে নারকেলের পুর, এইটা ক্ষীর, আর এটা সন্দেশ। মানে সবই অল্প অল্প করে করব। সন্দেশ দিয়েও একটু করব, ক্ষীর দিয়েও একটু করব, আর নারকেল দিয়েও করব। মানে সব কিছু দিয়ে, এই 3 রকম দিয়ে আমি অল্প করে করে করব। আর এখানে কিছু ছড়া পিঠে আমি ভেজে রেখেছি। এই যে এটা হচ্ছে, এটা পাটিসাপটার গোলা করে রেখেছি। আর এটা হচ্ছে অল্প করে ভাজবো, কারণ সুশি রান্না করেছি, তার মধ্যে আবার অল্প করে করব। এটা হচ্ছে সরা পিঠের গোলা। আর এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে রেখেছি, পিঠে আমি ভিজাবো। এই যে এই পিঠেগুলো এখন আমি এখানে এই একটা করে দিয়ে দেবো। এই পিঠেগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছি। এই পিঠেগুলো আমি এখন এই দুধের মধ্যে ফেলে দেবো। এই যে পিঠেগুলো এরকম হয়েছে। আতপ চালের গুঁড়ো দিয়ে করেছি, আজকে সেদ্ধ চাল দিইনি, আজকে পুরোই আতপ চালের গুঁড়ো দিয়ে করলাম। পিঠেগুলো এর মধ্যে ডুবে রাখছি। এবার এই পিঠেটা দেখি। মানে অল্প একটু জায়গায় রাখার জায়গা নেই, এটা হয়ে গেছে। হয়ে গেছে। আবার আমি আর একটা এখানে দিয়ে দেবো। কারণ অল্প করে গুলিয়েছি, কারণ অনেক টুসিও রান্না করেছি, অনেক রকম পিঠে হয়ে গেছে। তারপরে ভাপা পুলি করব, তাই সব অল্প অল্প করেই করবো, আজকে আর বেশি করবো না। এইভাবে ঢেকে দিলাম, পিঠেটা হয়ে যাবে। এবার আমি পাটিসাপটার দিকে যাব। এবার আমার বেশি গরম হয়ে গেছে।